সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি অনেক 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 বেশি ভালো আছি। আজকে আমাদের ট্রেন লাইন বেস ট্রেডিং স্ট্র্যাটেজি, কিভাবে ট্রেন লাইনকে কাজে লাগিয়ে আমরা ট্রেড প্লেস করতে পারবো। তো এর আগে আমি শিখিয়েছি কিভাবে ট্রেন লাইন ড্র করতে হয়। এখন আমরা এন্ট্রি পয়েন্ট শিখবো, কিভাবে আমরা এন্ট্রি করতে পারি ট্রেন লাইনকে কাজে লাগিয়ে। ওকে, আমরা একটু ড্রয়িং সেকশনে যাই, ড্র করে বুঝি। আমরা শিখিয়েছিলাম যে 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেন লাইন ড্রয়িং, উইক টু উইক। তো 5 মিনিটের ক্যান্ডেলে কিভাবে আমরা ট্রেন লাইন ড্র করব সেটা আগে একটু দেখে নিই, তারপর আমরা এন্ট্রি পয়েন্ট শিখাবো। ওকে, আমাদের প্রথম আমাদের প্রথমেই দেখতে হবে একটা এন ফাইন্ড আউট করতে হবে। কিভাবে? এটা আমাদের একটা ওয়েভ এটা আমাদের একটা ওয়েভ বা সুইং আমরা বলতে পারি। এটা আমাদের লো, এটা আমাদের হাই। এখান থেকে মার্কেট যখন রিভার্স করবে, এখান থেকে এই লোকে বডি দ্বারা ব্রেক ডাউন করতে পারবে না বা উইক দিয়ে টাচ করতে পারবে না এই লোটাকে। যখন এই লোটাকে উইক দিয়ে বা বডি দ্বারা ব্রেক ডাউন করবে না, তখন আমাদের দেখতে হবে এখান থেকে ডিমান্ড বাড়ছে কিনা। ডিমান্ড যদি বাড়ে, প্রিভিয়াসের যে হাইটা আমরা মার্ক করেছিলাম সেই হাইকে বডি দ্বারা ব্রেক আউট করতে হবে। ওকে, বডি দ্বারা ব্রেক আউট করতে হবে। যখনই বডি দ্বারা ব্রেক আউট করবে, তখন আমরা প্রপার একটা ইন ফাইন্ড আউট করতে পারলাম। আমরা একটু ক্যান্ডেল দিয়ে বুঝি। এটা আমাদের হাইয়েস্ট পয়েন্ট, এটা আমাদের হাই, এবং এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এটা আমাদের মার্কেটের লো। পরবর্তীতে সাপ্লাই আসলো, তারপরে সাপ্লাইটা এসে আমাদের লোয়েস্ট পয়েন্টকে টাচ করতে পারে নাই উইক দিয়ে, তার আগে আমাদের ডিমান্ড বাড়া শুরু করলো। যখন মার্কেটের ডিমান্ড বাড়বে, দেখতে হবে যে আমরা হাইটা যে মার্ক করেছিলাম সেই হাইটাকে বডি দ্বারা ব্রেক আউট করতে পেরেছি কিনা। যদি এইভাবে আমাদের ব্রেক আউট করে উইক দ্বারা, তাহলে হবে না, আমাদের বডি দ্বারা ব্রেক আউট লাগবে। যখনই বডি দ্বারা ব্রেক আউট হয়ে যাবে, তখন আমরা নিচে একটা ট্রেন লাইন মার্ক করতে পারবো। উইক টু উইক, উইক টু উইক আমরা ট্রেন লাইন মার্ক করব। ওকে, আমরা আবারও একটু ভালোভাবে ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি। মার্কেটে ঢুকে আমাদের প্রথমেই ফাইন্ড আউট করতে হবে একটা এন একটা এন ফাইন্ড আউট করতে হবে। যখন একটা এন ফাইন্ড আউট করতে পারবো, তখন আমরা নিচ থেকে উইক টু উইক একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। আমাদের ফার্স্ট স্টেপ একটা এন ফাইন্ড আউট করতে হবে, তারপরে ট্রেন লাইন ড্র করতে হবে। প্রপার একটা ট্রেন লাইন ড্র করতে পারলেই এখানে পারফেক্ট একটা 100% শিওর শট পেয়ে যাব, যেটা লাইফ চেঞ্জিং স্ট্র্যাটেজি। আমি আগেও বলেছি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সটা কন্টিনিউ করেন। এই কোর্স করার পরে আর নতুন করে কোনো বাইনারি ট্রেডিং রিলেটেড কোর্স করতে হবে না আপনার। ওকে।
এটা আমাদের লো, এটা আমাদের হাই। এই হাইটাকে যদি বডি দ্বারা ব্রেক আউট করে, যদি উইক দ্বারা ব্রেক আউট করে, তাহলে আমরা এখানে প্রপার এন্ড ফাইন্ড আউট করবো না। যখন বডি দ্বারা ব্রেক আউট করবে তখন আমাদের প্রপার একটা এন কমপ্লিট হয়ে যাবে। যখন আমরা আমাদের একটা এন ফাইন্ড আউট করতে পারবো, তারপরে আমরা একটা ট্রেন লাইন ড্র করব। 5 মিনিটের ক্যান্ডেলে উইক টু উইক একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। ওকে, তারপরে আমরা যাব 1 মিনিটের চার্টে। 1 মিনিটের চার্টে যাব। এখন আমি ড্রয়িং সেকশনে বোঝাচ্ছি, তারপরে আমি চার্টে নিয়ে গিয়ে দেখাবো আপনাদের। ওকে, ধৈর্য ধরে একটু ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। এই ট্রেডটা আমি বলতে পারবো 99% শিওর শট। আপনারা যখন ধৈর্য ধরে পারফেক্ট সেট আপে এন্ট্রি করবেন, সেটা হবে অবশ্যই শিওর শট। আমরা 5 মিনিটের ক্যান্ডেলের ট্রেন লাইন ড্র করব উইক টু উইক। তারপরে আমরা 1 মিনিটের চার্টে যাব। 1 মিনিটের চার্টে গেলাম। 1 মিনিটের চার্টে যাওয়ার পরে যখন আমাদের এই ট্রেন লাইনটা টাচ করবে, এখন টাচ করে এইভাবেও যদি ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলেও আমরা এখান থেকে 5 মিনিটের জন্য বাই করব। সোজা কথা, ট্রেন লাইনটা টাচ করবে, যে ক্যান্ডেলটা ট্রেন লাইনকে টাচ করবে সেই ক্যান্ডেলটা আমাদের ওয়েট করতে হবে ক্লোজিং পর্যন্ত। 1 মিনিটের ক্যান্ডেল যখনই ক্লোজিংটা কনফার্ম করবে আমাদের, তখনই সেখান থেকে আমরা রিভার্সাল ট্রেড করব 5 মিনিটের জন্য। এখন এরকম সিচুয়েশন তিনটা হতে পারে। ট্রেন লাইনের কাছে গিয়ে ক্লোজিং, ট্রেন লাইন থেকে রিজেক্ট হয়ে ক্লোজিং এরকম ভাবে, অথবা কালার চেঞ্জও হতে পারে, সমস্যা নেই, ডাজ নট ম্যাটার। কালার চেঞ্জও হতে পারে, এরকমও হতে পারে, অথবা দেখা যাবে ব্রেকডাউনও করে দিতে পারে, স্ট্রংলি ব্রেকডাউনও করে দিতে পারে। যেইভাবেই করুক না কেন, যেই ক্যান্ডেলটা আমাদের ট্রেন লাইনটাকে টাচ করবে সেই ক্যান্ডেলটাতে ওয়েট করতে হবে ক্লোজিং পর্যন্ত। যখনই ক্লোজিং হয়ে নতুন ক্যান্ডেলটা ওপেন হবে, তখনই আমরা সেখান থেকে 5 মিনিটের জন্য বাই করতে পারবো। ওকে, আমরা একটু চার্টে যাই। আমরা চার্টে যাওয়ার আগে আবার একটু সুন্দরভাবে ড্রয়িং করে বুঝাই। ফাইভ মিনিটের ক্যান্ডেলে আমরা একটা এন ফাইন্ড আউট করব। 5 মিনিটের ক্যান্ডেলে আমরা এন ফাইন্ড আউট করব। ওকে, প্রথমে আমাদের ডিমান্ড, তারপরে সাপ্লাই। সাপ্লাইটা আমাদের আসলো যে এটা এক ক্যান্ডেলেরও সাপ্লাই হতে পারে, অথবা 2 ক্যান্ডেলেরও সাপ্লাই হতে পারে, ডাজ নট ম্যাটার। 1 ক্যান্ডেলেরও সাপ্লাই হতে পারে, অথবা 2 ক্যান্ডেলেরও সাপ্লাই হতে পারে। যে কয়টা ক্যান্ডেলেরই সাপ্লাই হোক না কেন, আমরা হাই মার্ক করব। যখন এই হাইয়ের উপরে বডি দ্বারা ক্লোজিং দিবে, বায়ার্স যখন বডি দ্বারা ক্লোজিং দিবে এই হাইয়ের উপরে, তখন আমরা প্রপার একটা সেন্টিমেন্ট অথবা এন পেয়ে যাব। যখন একটা প্রপার সেন্টিমেন্ট অথবা এন পেয়ে যাব, তখন আমরা নিচে থেকে উইক টু উইক একটা ট্রেন লাইন ড্র করব। উইক টু উইক আমরা একটা ট্রেন লাইন ড্র করব 5 মিনিটের ক্যান্ডেলে। তারপর আমাদের 1 মিনিটের চার্টে যেতে হবে। 1 মিনিটের চার্টে গেলাম। 1 মিনিটের চার্টে এসে দেখতে হবে সাপ্লাই দেয় কিনা, সাপ্লাই দিয়ে এই ট্রেন লাইনের কাছে মার্কেটটা আসে কিনা। যখন এই ট্রেন লাইনের কাছে মার্কেট আসবে, তিনটা পসিবিলিটি হতে পারে। ট্রেন লাইন থেকে রিজেক্ট, অথবা ট্রেন লাইনের কাছে এসে পারফেক্ট ক্লোজিং, অথবা ট্রেন লাইনটাকে ডিরেক্ট ব্রেকডাউন।
তিনটা সিচুয়েশন হতে পারে। যেরকম সিচুয়েশনই করুক না কেন, ট্রেন লাইনটাকে যে ক্যান্ডেল টাচ করবে সেই ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই টাইম শেষ হয়ে যাবে তখনই পরবর্তী ক্যান্ডেল থেকে আমরা 5 মিনিটের এন্ট্রি করব। একটু ভালোভাবে বুঝাই। এখানে রানিং ক্যান্ডেল চলতেছে চলতে চলতে এই ট্রেন লাইনটাকে টাচ করলো এই রানিং ক্যান্ডেলটা। আমাদের দেখতে হবে এই রানিং ক্যান্ডেলটা কোন জায়গায় ক্লোজিং দেয়, শুধুমাত্র ক্লোজিংটা দেখতে হবে। যখনই এই ক্যান্ডেলটা ট্রেন লাইনটাকে টাচ করছে, এই ক্যান্ডেলটা যখনই আমাদের ক্লোজিং দিবে এই জায়গা থেকে আমরা 5 মিনিটের জন্য বাই ডিরেকশনাল ট্রেড প্লেস করব। এখান থেকে 5 মিনিটের জন্য বাই ডিরেকশনের জন্য ট্রেড করব। এটা আমাদের 90% শিওর শট হবে। যদি লস হয়ে যায় 9টা ট্রেডের ভিতরে 8টা ট্রেড চোখ কান বন্ধ করে প্রফিট হবে। তো একটু আমরা চার্টে গিয়ে বুঝি। আমাদের কয় মিনিটের ক্যান্ডেল আছে, এখান থেকে আমরা 5 মিনিটের ক্যান্ডেল করে নিলাম। এখান থেকে আমাদের সাপ্লাই আসলো, তারপরে ডিমান্ড বাড়লো। আমরা যে হাইটা মার্ক করেছিলাম সেই হাইটাকে উইক দিয়ে টাচ করতে পারে নাই। এটা আমাদের লোয়েস্ট পয়েন্ট। সাপ্লাই দিয়ে এই লোকটাকে ব্রেক ডাউন করে দিল, একটা প্রপার এন বা একটা সেন্টিমেন্ট কমপ্লিট করলো। যখনই একটা প্রপার এন বা সেন্টিমেন্ট কমপ্লিট করলো 5 মিনিটের ক্যান্ডেলে, তখন আমরা উইক টু উইক একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। উইক টু উইক আমরা একটা ট্রেন লাইন ড্র করবো। একটু ড্র করে নিই আমরা। এই গ্রিনের উইক টু উইক সর্বোচ্চ বড় যে দুইটা ক্যান্ডেলের উইক থাকবে সেই উইক টু উইক আমরা ট্রেন লাইন ড্র করব। ওকে, এখানে একটু মার্ক করে দিই। তারপর আমরা 1 মিনিটের চার্টে গিয়ে দেখব যে আমাদের কি হলো। এই যে দেখেন, এটা এই একটা গ্রিন ক্যান্ডেল ট্রেন লাইনটাকে ব্রেক আউট করেছে। যখনই এখানে ক্লোজিং দিল পরবর্তী ক্যান্ডেল থেকে আমরা 5 মিনিটের জন্য সেল ডিরেকশনের জন্য ট্রেড করতে পারবো। আমরা এই ক্যান্ডেল থেকে সেল ডিরেকশনের জন্য করতাম ট্রেড। 1 মিনিট, 2 মিনিট, 3, 4, 5 মিনিটের জন্য ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করতাম। এখানে এসে ক্লোজিং দেখেন, ট্রেড করিয়েছি এইখানে, আমাদের ক্লোজিংটা দিয়েছে কোথায়, এই জায়গাটাতে ক্লোজিং। ডিপ শিওর শট। ওকে, আমরা একটা ট্রেড দেখলাম, আরো আমরা কয়েকটা ট্রেড দেখব। আমাদের আর একটা এন ফাইন্ড আউট হয়েছে, সাপ্লাই আসলো, এখানে আমাদের হাই, এটা আমাদের লো। দেখেন একটা প্রপার ইনকমপ্লিট হয়ে গেল 5 মিনিটের ক্যান্ডেলে। এখানে দেখেন 5 মিনিটের ক্যান্ডেলে একটা প্রপার এন ফাইন্ড আউট করতে পারলাম। যখনই একটা প্রপার এন ফাইন্ড আউট করতে পারলাম আমরা, তখন আমরা উইক টু উইক ট্রেন লাইন ড্র করব। উইক টু উইক আমরা ট্রেন লাইন ড্র করবো। আবার একটু মার্ক করে নিই আমরা।
উইক টু উইক আমরা ট্রেন লাইন ড্র করলাম, দেখেন বডি দ্বারা ক্লোজিং, বডি দ্বারা ব্রেকডাউন করেছে, তখনই আমরা একটা এন্ড ফাইন্ড আউট করতে পারলাম, ট্রেন লাইনও ড্র করে নিলাম। ওকে, ট্রেন লাইন ড্র করে নিলাম উইক টু উইক, উইক টু উইক আমরা ট্রেন লাইন ড্র করে নিলাম। তারপর এই জায়গাটাতে আমাদের ট্রেড হয়। আমরা 1 মিনিটের চার্টে যাই একটু। দেখেন এখানে আমরা একটা ট্রেন লাইন ড্র করেছি, যখনই ট্রেন লাইনটাকে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক আউট করেছি, এখান থেকে আমাদের 5 মিনিটের জন্য ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড, এই ক্যান্ডেল থেকে 5 মিনিটের জন্য ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড। ওয়ান, টু, থ্রি, 4, 5, দেখেন ট্রেড করেছি কোথায় আর ক্লোজিংটা দিয়ে দিয়েছি কোথায়। এখানে আমরা ট্রেড প্লেস করেছি, এখানে আমাদের ক্লোজিং 5 মিনিটের জন্য। ফাইভ মিনিটের জন্য ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড, দুইটা ট্রেড দেখলাম, দুইটাই প্রফিট। ওকে, আবারও 5 মিনিটের ক্যান্ডেলে যাব। এটা আমাদের হাই, এটা আমাদের লো। এখান থেকে মার্কেট ডাউনে ব্রেক ডাউন করতে পারে নাই, তার আগেই হাইটাকে সুইপ করে দিয়ে এসে উইক দ্বারা, এখানে হবে না। এখানে একটা এন্ড ফাইন্ড আউট হয়েছে, ট্রেন লাইনটা তারপরেও কাজ করেছে, দেখেন। ওকে, আমরা একটু ক্লিয়ার সেট আপ নিব। এখানে দেখেন মনে হয় একটা ক্লিয়ার সেট আপ, 5 মিনিটের ক্যান্ডেলে ব্রেক ডাউন করেছে। যখন উইক থাকবে না তখন বডিতে নিব, তারপরে যে ক্যান্ডেলের উইক আছে সেই ক্যান্ডেলের উইকে নিব। একটু জুম করে দেখাই, দেখেন প্রথম ক্যান্ডেলের বডিতে নিলাম, দ্বিতীয় ক্যান্ডেলের উইকে নিলাম, যেহেতু ক্যান্ডেলের উইক আছে। ওকে, আমাদের এখানে একটা এন্ড ফাইন্ড আউট হয়েছে, এটা আমাদের হাই, এখান থেকে যেহেতু ডিমান্ড পাইছে, এটা আমাদের লো, লোটাকে বডি দ্বারা ব্রেক ডাউন করেছে। যখনই এই ট্রেন লাইনের কাছে গেছে, আমরা এখান থেকে 5 মিনিটের জন্য সেল সাইড মেক করেছি। ওকে, একটু দেখে আসি। আমরা বলেছি ওয়ান ক্যান্ডেলের সাপ্লাইও হতে পারে বা ডিমান্ডও হতে পারে, ডাজ নট ম্যাটার। এখানে একটু মার্ক করে দিই আমরা, যেহেতু 1 মিনিটের চার্টে যাব। একটু বড় করে দিলাম। 1 টাচ, 2 টাচ,
3 টাইম যখন ট্রেন লাইনের কাছে গেছে আমরা বলেছি যে ক্যান্ডেলটা ট্রেন লাইনটাকে টাচ করবে সেই ক্যান্ডেল কিভাবে ক্লোজিং দিল ডাজ নট ম্যাটার। যখনই ক্লোজিং দিবে সেখান থেকে আমরা 5 মিনিটের জন্য রিভার্সাল ট্রেড করব। দেখেন ট্রেন লাইনটাকে টাচ করছে, এই জায়গায় ক্লোজিং দিয়েছে। ট্রেন লাইনের নিচে হোক বা ট্রেন লাইন ব্রেক আউট করে ক্লোজিং দিক, যেভাবে ক্লোজিং দিক না কেন আমরা সেখান থেকে 5 মিনিটের জন্য সেল সাইড মেক করব। 1 2 3 4 5। দেখেন আমরা ট্রেডটা করেছি এই জায়গায়, আমাদের ক্লোজিং দিয়েছে এই জায়গায়। 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 3 4 5 শিওর শট। এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি, ক্লোজিং দিয়েছে এই জায়গায়। কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। আমরা রানিং মার্কেটে ঢোকা মাত্র প্রত্যেকটা ক্যান্ডেল প্রেডিক্ট করে দেখতেছি, প্রত্যেকটা জায়গায় দেখতেছি যে কোন জায়গায় আমরা ট্রেন লাইন পারফেক্ট একটা ড্র করতে পারবো। যেখানে আমরা পারফেক্ট ট্রেন লাইন ড্র করতে পারবো সেখানে আমরা ট্রেন লাইন ড্র করে দেখতেছি ট্রেডগুলো কি করতেছে, লস দিচ্ছে না প্রফিট দিচ্ছে। তারপর এখানে মার্কেটটা একটু রেঞ্জিং ছিল, এখানে আর ট্রেড মেট করবো না। এখানে দেখি এন একটা ফাইন্ড আউট করতে পারি কিনা, এখানে একটা এন ফাইন্ড আউট হয়েছে কিনা, হয় নাই। দেখেন এখান থেকে আমাদের ডিমান্ড পাইছে, এটা আমাদের লোয়েস্ট পয়েন্ট। এই লো এর নিচে আমাদের ক্যান্ডেল দ্বারা ক্লোজিং দিতে হবে, ক্যান্ডেল দ্বারা ক্লোজিং দিতে হবে। দেখি ক্যান্ডেল দ্বারা ক্লোজিং দিয়েছে কিনা। পারফেক্ট ক্লোজ। এখানে আমরা কোনো এন ফাইন্ড আউট করতে পারিনি। এই জায়গাটাতে একটা এন ফাইন্ড আউট করতে পারিছি। ডিমান্ড সাপ্লাই, আবারও ডিমান্ড, একটা এন ফাইন্ড আউট করেছি। আমরা আবারও একটু জুম করে দেখাই, দেখতে পারবেন। এখান থেকে আমাদের ডিমান্ড পাইছে, তারপরে সাপ্লাই, তারপরে আবারও ডিমান্ড। এই যে নিচের যে আমাদের লোয়েস্ট পয়েন্ট ছিল এটাকে কিন্তু উইক দ্বারা টাচ করে নাই, তার আগে হাই কিন্তু ব্রেক আউট করে দিয়েছে। তো আমরা এখানে একটা প্রপার এন পেয়ে গেলাম। যখনই একটা প্রপার এন ফাইন্ড আউট করতে পারবো তখন উইক টু উইক একটা ট্রেন লাইন ড্র করবো আমরা। ওকে, উইক টু উইক একটা ট্রেন লাইন ড্র করবো, ড্র করে নিই। তারপরে 1 মিনিটের চার্টে গিয়ে দেখবো যে ট্রেডটা আমাদের প্রফিট না লস। ট্রেন লাইনটাকে টাচ করেছে কোন ক্যান্ডেল আমাদের? এই সেলার ক্যান্ডেলটা আমাদের টাচ করেছে ট্রেন লাইনটাকে। যখনই এখানে ট্রেন লাইনটাকে টাচ করলো সেলার ক্যান্ডেল, যখনই টাচ করে একটা যে কোনো ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল হোক না কেন, যখনই টাচ করে ক্লোজিং কনফার্ম করবে সেখান থেকে আমরা
5 মিনিটের জন্য রিভার্সাল ট্রেড প্লেস করব। ওকে, এই ক্যান্ডেলটা আমাদের টাচ করেছে ট্রেন লাইনটাকে, এখান থেকে আমরা ট্রেড প্লেস করলাম। 1 মিনিট, 2 মিনিট, 3, 4, 5, ক্লোজিং এই জায়গায় দেখেন ট্রেড করেছি এই পয়েন্টে, ক্লোজিং আমাদের এই জায়গায়। এটাও কিন্তু একটা শিওর শট হয়ে গেছে। আবারও আমরা 5 মিনিটের চার্টে যাব। এখানে কোনো প্রপার এন আর ফাইন্ড আউট হয় নাই। যেহেতু প্রপার এন ফাইন্ড আউট হয় নাই, সেক্ষেত্রে আমরা আর ট্রেড প্লেস করলাম না এখানে। এখানে একটা এন ফাইন্ড আউট হয়েছে। ট্রেন লাইনটা দেখেন কিভাবে আমরা এন ফাইন্ড আউট করলাম। একটা প্রপার এন ফাইন্ড আউট করেছি। তো এই জায়গায় এসে আমাদের সিগন্যাল দিল ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। দেখি আমাদের ট্রেডটা কি করলো, প্রফিট না লস। দেখেন ট্রেডটা মূলত আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা টাচ করে কনফার্ম করেছে। এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের কনফার্ম করেছে। যদি এখানেও যদি আপনারা ট্রেড প্লেস করেন, যদি এই ক্যান্ডেল কনফার্ম দেখে এই জায়গা থেকে ট্রেড প্লেস করেন, এটা যদি ট্রেন লাইনটাকে টাচ করানো, যদি মনে করেন যে এই ক্যান্ডেলটা আমাদের ট্রেন লাইনটা টাচ করেছে, তাহলে ক্লোজিং দিয়েছে কোথায়? এই জায়গায় ক্লোজিং দিয়েছে 1 মিনিট, 2 মিনিট, 3, 4, 5। এখান থেকে সেল ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি, এখানে আমাদের ক্লোজিং, এটা কিন্তু প্রফিট। অথবা এখানে যদি ধরেন যে এই ট্রেন লাইনটাকে টাচ করেছে এই গ্রিন ক্যান্ডেল, ট্রেন লাইনের কাছে এসে ক্লোজ, ট্রেন লাইনে পারফেক্ট ক্লোজ, তো এখান থেকেও যদি সেল সাইড মেক করেন 1 মিনিট, 2, 3, 4, 5, এখানে গিয়ে ক্লোজিং, তারপরও প্রফিট। আবারও 5 মিনিটের ক্যান্ডেলে যাই। পারফেক্ট সেটআপ, পারফেক্ট সেটআপ। এখানে পারফেক্ট সেটআপ নেই। 1 টাচ, 2 টাচ, 3 টাচ, এখানে আমরা ট্রেড প্লেস করতে পারতাম, কিন্তু এর আগে আমাদের বডি দ্বারা ব্রেকআউট করে নাই। তো এখানে আমাদের পারফেক্ট সেটআপ না, আমাদের পারফেক্ট সেটআপ লাগবে। এখান থেকে অনেক ট্রেন লাইনই কাজ করেছে, যদি মার্ক করি ট্রেড পাবো, সেগুলো ট্রেডও প্রফিট দিয়েছে, কিন্তু অনেক রিস্কি ট্রেড ছিল এখান থেকে। কারণ কিসের জন্য দেখেন,
রাত 1টার মার্কেট। রাত 1টার সময় তো আর রিয়েল মার্কেটে ট্রেড করতাম না আমরা। তো আপনারা যারা বাইনারি ট্রেডিং এ সিরিয়াস, বাইনারি ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন, আমি বলবো যে এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত করেন এবং মার্কেটে প্র্যাকটিস করেন। দেখেন আপনাদের কোথায় ঘাটতি, আমাকে ফিডব্যাক দেন। একটা ট্রেড লস গেল, আমাকে ফিডব্যাক দেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন থাকেন, সেখানে আমরা সবসময় আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। আপনাদের যে কোনো প্রবলেম হলে আমি সঙ্গে সঙ্গে সলভ করে দেওয়ার চেষ্টা করি। যদি আপনি বাইনারি ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে বাইনারি ট্রেডিং এ আপনার অবশ্যই সময় দিয়ে শিখতে হবে, ধৈর্য ধরে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, মার্কেটের সাথে লেগে থাকতে হবে। তাহলেই আপনি এই বাইনারি ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। আদারওয়াইজ এই বাইনারি ট্রেডিং আপনাকে নিঃস্ব করে ছেড়ে দিবে। তো ফ্রি দিচ্ছি জন্য আপনারা গুরুত্ব দিবেন না এর কোনো মানে নাই। যদি আমার কোর্সগুলো করেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং মার্কেটে লেগে থেকে প্র্যাকটিস করেন, তাহলে বুঝতে পারবেন আমার স্ট্র্যাটেজি কতটা উইনিং রেশিও। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, সেখানে ফিডব্যাক দেন। আপনাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, কোন ট্রেডটা লস যাচ্ছে, কোন ট্রেডটা প্রফিট হচ্ছে, সেগুলো কি আমার ড্র করা ঠিক আছে কি ভুল, সেগুলো স্ক্রিনশট দেন, আমি দেখব। তো এই কোর্সটা যদি সিরিয়াস হিসেবে নিতে পারেন, তাহলে আর নতুন করে আর কোনো কোর্স করতে হবে না বাইনারি ট্রেডিং রিলেটেড। এই কোর্সই আপনার লাইফের শেষ কোর্স হয়ে যাবে। আপনারা যদি বাইনারি ট্রেডিংটাকে সিরিয়াস হিসেবে নেন, তাহলে আমি সবাইকে একটা অনুরোধ করব যে ফিডব্যাকগুলো অবশ্যই আমাকে দেখান। আপনারা কোথায় ট্রেড করতেছেন, কোথায় লস যাচ্ছে, স্ক্রিনশটগুলো দেন, আমি দেখব এবং সেগুলো আপনাদের ঠিক করে দিব। নো প্রবলেম। আমি যতগুলো ট্রেড দেখাইলাম, একটা ট্রেডও মনে হয় যে ভুলবশত লস হয় নাই। প্রত্যেকটা শিওর শট, ডিপ শিওর শট। এর বেশি আর আপনাদের কি লাগবে বলেন? এর থেকে ভালো উইনিং রেশিওর কোনো স্ট্র্যাটেজি অন্ততপক্ষে বাইনারি ট্রেডিং এ নাই। বাইনারি ট্রেডিং এ এর থেকে ভালো কোনো উইনিং রেশিওর স্ট্র্যাটেজি নেই। তো এটাই আপনাদের সুবর্ণ সুযোগ। এই কোর্সটা করে যদি আপনারা প্রফিটেবল না হতে পারেন, তাহলে আপনাদের দ্বারা বাইনারি ট্রেডিং না। আর শুধুমাত্র ক্লাস ভিডিওগুলো দেখলেই হবে না, প্রপার ভাবে মার্কেটে আমার স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে কোথায় আপনার ঘাটতি। আমি এইগুলোই স্ট্র্যাটেজি ইউজ করে যদি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। তার জন্য আগে ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। তো অনেক কথাই বললাম, দিন শেষে একটা কথাই বলবো, যদি বাইনারি ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে নেন, তাহলে ধৈর্য ধরে প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। অমুক ভাইয়ের গ্রুপে যে যাবেন, তমুক ভাইয়ের সিগন্যাল নিয়ে মারাই খাবেন খালি। সিগন্যাল নিয়ে কেউ প্রফিটেবল হতে পারে নাই, আর হতে জীবনেও পারবেও না। দিন শেষে আপনার নলেজই প্রয়োজন হয়। সিগন্যাল নিয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই আমি প্রফিটেবল হয়েছি। তো আমি বলতেছি বারবার একটা কথা, আপনারা যারা বাইনারি ট্রেডিং এ নতুন, আপনারা আমার এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত করেন এবং মার্কেটে সেটা অ্যাপ্লাই করেন, প্র্যাকটিস করেন, আমাকে হোমওয়ার্ক জমা দেন। আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগতেও পারে অথবা নাও লাগতে পারে। আমি আসলে আপনাদের ক্লাসে এসে কি বোঝাচ্ছি ডাজ নট ম্যাটার। আমি পাগলামি সাগলামি করে বুঝাই
আর স্টাইলিশ ভাবে কথাবার্তা বলে বোঝাই, যেভাবে বোঝাই না কেন আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটাই হচ্ছে কোশ্চেন। যদি যে কোনো জায়গায় এই ক্লাস টপিকের যে কোনো জায়গায় আপনাদের যদি প্রবলেম হয়, ভাই এই জিনিসটা এই জায়গায় আমি বুঝি নাই, ডিরেক্ট স্ক্রিনশট নেন, আমাদের টেলিগ্রামে গিয়ে আমাকে ডিরেক্ট সেন্ড করেন, স্ক্রিনশটটা সেন্ড করেন। আমি যদি ফ্রি থাকি তাহলে আপনাকে ফোন দিয়ে এনে মার্কেটে বোঝাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। ফ্রিতে এর থেকে বেশি কোনো জায়গায় পাবেন না ভাই। ফ্রিতে তো ভুল বললাম, পেইডেও এরকম ভাবে কেউ আপনাকে সাজেশন দিবে না, আপনাকে এরকম ভাবে সাপোর্ট করবে না। যদি আমার মতো করে যদি আমি যেভাবে ভাবতেছি সেভাবে যদি সবাই যদি গাইড করতো, তাহলে বাংলাদেশে এত লুজার ট্রেডার থাকতো না, সবাই প্রফিটেবল হয়ে যাইতো। আমি অনেক স্মার্টলি কথাবার্তা বলতে পারি না, যেভাবে কথা বলি না কেন আপনারা বুঝতেছেন কিনা সেটাই বড় কথা। তো সবার উদ্দেশ্যে অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মার্কেটে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।